হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এক কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটির মাঝে যে গাছটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা বেশিরভাগ মানুষ দেখে চিনেছেন বা অনেকে চিনেনি। তো বন্ধুরা, সেই গাছটির নাম হচ্ছে বন্ধুরা হলুদ গাছ। তো বন্ধুরা, এই হলুদ গাছ কিন্তু খুব দাম ও বেশি পরিমাণে হলুদ যদি চাষ করতে পারেন, তো বন্ধুরা অনেক টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এমনকি আপনারা অল্প দিনের মধ্যেই আপনারা ধনী হতে পারবেন। তো বন্ধুরা, অল্প দিনের মধ্যে কীভাবে ধনী হতে পারবেন, তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে। তো বন্ধুরা, আপনারা এই গাছটি বিশেষ কোন পদ্ধতিতে চাষ করবেন এবং আমি সকল ধরনের নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, নিয়মটি হচ্ছে আপনারা এই হলুদ চাষ বন্ধুরা বেলে দোআঁশ মাটি বা বন্ধুরা দোআঁশ মাটিতে চাষাবাদ করতে পারেন। তো বন্ধুরা, দোআঁশ মাটিতে এই বন্ধুরা সবজিটি অর্থাৎ এই মশলা জাতীয় বন্ধুরা সবজিটি ভালোভাবে চাষাবাদ করা যায়। তো বন্ধুরা, আপনারা বিশ্বাস করুন, এই মশলা জাতীয় সবজিটি ভালোভাবে চাষ করতে হলে বেলে দোআঁশ মাটির তুলনায় বিকল্প নেই। তো বন্ধুরা, আপনারা সিনামে চাষ করবেন। তো বেলে দোআঁশ মাটিতে বন্ধুরা জৈব সার দিবেন। জৈব সার কীভাবে বানাবেন, তো বন্ধুরা আগাছা মাগাছা দিয়ে তারপর একটা গর্ত করে গর্তের মধ্যে দিবেন, তারপর গোবর দেবেন। গোবর দেওয়ার পর বন্ধুরা অনেক দিন পর্যন্ত গোবর ও জৈব বিভিন্ন আগাছা মাগাছা পচে তারপর বন্ধুরা যে জৈব সার হবে, জৈব সারগুলো আপনারা ওই হলুদ খেতে দিবেন। হলুদ খেতে দেওয়ার পর বন্ধুরা আপনারা তারপর দেখতে পারেন হলুদের চাষ যদি আপনারা তারপর শুরু করতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই 100তে 100 বাম্পার ফলন দিতে পারবেন। হলুদ হবে অনেক বন্ধুরা। পরে হলুদের দাম চড়া দামে বাজার বিক্রি করে বা পাইকারি দামে বিক্রি করে আপনারা অনেক টাকা মুনাফা অর্জন করতে পারবেন খুব সহজেই। শুধু তাই নয় বন্ধুরা, হলুদ কিন্তু বন্ধুরা বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে বন্ধুরা গায়ে হলুদে ব্যবহার করা হয়। শুধু তাই নয় বন্ধুরা, এই হলুদ দিয়ে বন্ধুরা তরকারি রান্না সুস্বাদু হয়। তো বন্ধুরা, তরকারির মধ্যে হলুদ না দিলে কিন্তু বন্ধুরা তরকারি ভালোভাবে জমেই না। তো বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।